আমার বস্ত্রহরণের দোষ কোন জন্মের ছিল? দ্রৌপদীর প্রশ্নে শ্রীকৃষ্ণ জানালেন, কর্মফলের সব থেকে বড় রহস্য। কুরুসভায় সেই দিন ভয়ঙ্কর দিন। সেই দিন সমগ্র মানব জাতির ইতিহাস কলঙ্কিত হয়েছিল। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, ধৃতরাষ্ট্র আর পঞ্চপাণ্ডবের মতো মহারথীদের সামনে এক নারীর বস্ত্র হরণের চেষ্টা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় দ্রৌপদীর সেই দিন সম্মান রক্ষা হয়েছিল, কিন্তু তার হৃদয়ে ছিল গভীর ক্ষত। সে ক্ষত কোনো দিনও মোছেনি। পাশা খেলার পর যখন পঞ্চপাণ্ডব বনবাসের প্রস্তুতি নিচ্ছেন, তখন দ্রৌপদী একান্তে দেখা করলেন কার সাথে? তার সখা, তার একমাত্র রক্ষাকর্তা স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে। দ্রৌপদীর চোখে তখনও কিন্তু অভিমান, কণ্ঠে অব্যক্ত যন্ত্রণা। তিনি শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকিয়ে এমন একটি প্রশ্ন করে বললেন, যা সমগ্র ব্রহ্মাণ্ডের নিয়মকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। দ্রৌপদী কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে সখা, হে বাসুদেব, আমি তো যজ্ঞের আগুন থেকে জন্ম নেয়া অজনী কন্যা। আমার কোন জন্মের পাপ এটা? আমি তো পঞ্চপাণ্ডবের মতো 5টা স্বামীকে পেয়েছি, ধর্মপরায়ণ, তাদের আমি স্ত্রী। তবুও কেন আমাকে কুরুসভায় এমন বিভৎস, এরকম অসম্মানের, অবমাননার শিকার হতে হলো? আমি জানি এই পৃথিবীতে কোনো কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। তাহলে বলো সখা, বলো, আমার এই চরম অপমানের পেছনে আমার পূর্বজন্মের কোন পাপ দায়ী ছিল? আমার এই বস্ত্রহরণের দোষ কোন জন্মের ছিল? নমস্কার দর্শক বন্ধুরা, আজকে সেই পঞ্চপুরাণের কথাই আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। তো চলুন আমরা এই গল্পটা পঞ্চপুরাণ থেকে নেয়া। সকলকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। তো আমাদের জীবনে যে চরম যে বিপদ ঘটে, অন্যায়ের যে শিকার হই, তখন আমরা আকাশের দিকে তাকিয়ে একটাই দাবি রাখি, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার সাথে তাহলে কেন এমন হলো? এই প্রশ্নটা কিন্তু আমরা বারবার করে থাকি। যখন আমরা খুব কষ্টে থাকি, খুব দুঃখে থাকি, তখন আমরা আকাশের দিকে তাকিয়ে বলি যে আমরা তো কোনো পাপ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, এখন তাহলে কেন আমি এই পাপে পাপী, আমাকে কেন দোষারোপ করা হচ্ছে? আজকের ভিডিওতে তেমনই একটা ঘটনা উন্মোচন করা হবে। দ্রৌপদীর এই গভীর প্রশ্নের উত্তর দেয়া শ্রীকৃষ্ণের সেই মহাজাগতিক দর্শন আমরা জানব। মহাভারতে কর্মতত্ত্ব কি, পূর্বজন্মের কর্মফল কিভাবে বর্তমান জীবনে তিলে তিলে প্রভাবিত করে, এবং ভালো মানুষদের জীবনেই সবচেয়ে ভয়ঙ্কর ঝড় আসে, এবং কেনই বা ভালো মানুষদের জীবনে এরকম ভয়ঙ্কর ঝড় আসে সেটা নিয়েই আলোচনা। এই ভিডিওতে প্রত্যেকটা শব্দ কিন্তু আপনার জীবনে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। তাই ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না, এটাই হলো মেন কথা। তো এবার এই যে বিষয়, দ্রৌপদীর প্রশ্ন কোনো এক সাধারণ নারীর বিলাপ ছিল না, এটি ছিল মহাবিশ্বের ন্যায় বিচারের কাছে মানবতার একটি চূড়ান্ত প্রশ্ন। দ্রৌপদী জানতেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ চাইলেই তাকে রক্ষা করতে পারতেন। তিনি পাশা খেলা যদি বন্ধ করতে চাইতেন, তিনি সেটাও কিন্তু করতে পারতেন। তিনি তা করেননি। কেন করেননি? কারণ তিনি চাইলে পাশা খেলা বন্ধ করেও দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন? একটা প্রশ্ন। কারণ শ্রীকৃষ্ণ কখনো কারো কর্মের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেন না। দ্রৌপদীর এই প্রশ্নের 3টি গভীর দর্শন কিন্তু লুকিয়েছিল। প্রথমত, যদি শ্রীকৃষ্ণ দয়াময় হন, তবে তিনি তার ভক্তের অপমান হতে দেন না কেন? যদি ঈশ্বর দয়াময় হন, তবে তিনি তার ভক্তকে অপমানিত হতে দেন না কেন? দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, মানুষের বর্তমান জীবনের পরিত্রাতা কি
মানে অতীত জীবনের পাপকে মুছে ফেলতে পারে না। মানুষের বর্তমান জীবনের যে ঘটনা, যে পবিত্রতা, মানে আমাদের যে এই যে বর্তমান জীবনে আমাদের যে পবিত্রতা যাই করি না কেন, কিন্তু আমাদের অতীতের যে পাপ করা সেটা কি মুছে ফেলতে পারে? 2 নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে ভাগ্য এবং কর্ম এর মধ্যে কে বেশি শক্তিশালী? এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। তো শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এই তীব্র মানসিক যন্ত্রণার মানে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এই তীব্র মানসিক যন্ত্রণার কথা বুঝতে পেরেছিলেন। তিনি দ্রৌপদীর মাথায় হাত রেখে অত্যন্ত মধুর অথচ গভীর স্বরে বললেন, সখী কৃষ্ণা, এই ব্রহ্মাণ্ডে একটি গাছের পাতাও কারণ ছাড়া কিন্তু ঝরে পড়ে না। তুমি আজ যে যন্ত্রণার আগুনে পুড়ছ তার বীজ বপন হয়েছিল তোমারই এক অতীতের জন্মে। শ্রীকৃষ্ণ এবার দ্রৌপদীকে তার পূর্বজন্মের আয়নার সামনে দাঁড় করালেন। হিন্দু পুরাণ ও লোককথায় দ্রৌপদীর পূর্বজন্ম নিয়ে বেশ কয়েকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনার উল্লেখ রয়েছে, যা তার বস্ত্রহরণের জন্য সরাসরি যুক্ত। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা, যেহেতু শ্রীকৃষ্ণ বললেন সখী কর্মের বিধান, মানে শ্রীকৃষ্ণ তার যুক্ত তো আগের জন্মের কিছু কর্মফল আমাদের এই জীবনে বর্তায়, তাই কিছু কর্মফল আমরা কিন্তু এই জন্মেও ভোগ করে থাকি। শ্রীকৃষ্ণ বললেন, সখী কর্মের বিধান অত্যন্ত সূক্ষ্ম। তুমি পূর্বজন্মে ছিলে এক অত্যন্ত পুণ্যবতী কিন্তু কিছুটা অহংকারী নারী। তুমি ছিলে এক ঋষি কন্যা বা কোনো এক মানে কোনো আরও কোনো কোনো পুরাণের মধ্যে আবার অন্য কিছু রয়েছে। তো তোমার সৌন্দর্য এবং গুণের কোনো অভাব ছিল না, কিন্তু তোমার ভিতরে ছিল লুকিয়ে থাকা এক প্রচ্ছন্ন অহংকার। সেই অভিশপ্ত দিনটির ঘটনা আজকে তোমাকে আমি বলছি, সেটা শোনো। দ্রৌপদীকে বলছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। পূর্বজন্মের সেই জীবনে তুমি তোমার মানে পূর্বজন্মের তুমি একদিন তোমার সখীদের নিয়ে নদীর তীরে ঘুরতে গেছিলে, মানে ভ্রমণ করতে গেছিলে সখীদের সাথে। সেই সময় নদীর অপর পাড়ে, মানে অন্য পাড়ে এক বৃদ্ধ দুর্বল ঋষি স্নান করছিলেন। হঠাৎ নদীর এক প্রবল স্রোতে তার মানে ওই ঋষির পরনের যে একমাত্র বস্ত্রটি সেটা কিন্তু ভেসে যায়। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে নদীর জলের ভেতরে দাঁড়িয়ে থাকেন। তিনি নদীর পাড়ে থাকা তোমাকে এবং তোমার সখীদেরকে দেখতে পান। তিনি করুণ কণ্ঠে তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করেছিল। তো তিনি বলেন, হে কন্যারা, নদীর স্রোতে আমার পরিহিত যে বস্ত্র সেটা কিন্তু ভেসে গেছে, আমি জল থেকে উঠতে পারছি না। তোমরা দয়া করে আমাকে একখণ্ড বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করো। এই কথাটা দ্রৌপদী এবং তার সখীদের বলেছিলেন। কিন্তু তুমি সখী সেই দিন কি করেছিলে জানো? তুমি সেই অসহায় ঋষিকে তো সাহায্য করোইনি, আরও বরঞ্চ তুমি সখীদের নিয়ে অনেকটা মানে সশব্দে হেসে উঠেছিলে। তোমার সখীরাও তার সঙ্গে বৃদ্ধ ঋষিকে নিয়ে উপহাস করেছিল। তুমি তোমার অহংকারে এতটাই অন্ধ ছিলে যে একজন মানুষের লজ্জা এবং সম্মান যে কতটা স্পর্শকাতর হতে পারে তুমি তা অনুভবও করতে পারোনি। তুমি কোনো বস্ত্র না দিয়ে উপহাস করতে করতে সেখান থেকে চলে গিয়েছিলে। সেই অসহায় ঋষি জলের মধ্যে দাঁড়িয়ে অপমান লজ্জায় কাঁদতে কাঁদতে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিল। তিনি বলেছিলেন, হে অহংকারী নারী, আজ তুমি আমার মতো একজন অসহায় মানুষকে সম্মানহানি দেখে যে উপহাস করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও যেন, মানে সেই দিন ওই ঋষিমুনি এতটাই কষ্ট পেয়েছিলেন, তখন তিনি অভিশাপ দিয়েছিলেন যে ভবিষ্যতে এমন এক জন্ম আসবে যেদিন তুমি ঠিক এইভাবে আমার মতো বস্ত্রহীনা এবং অবমাননার শিকার হবে। সেই দিন তুমি কাঁদবে, সবার সামনে সাহায্য চাইবে, কিন্তু কেউ তোমাকে সাহায্য করবে না, তোমার কেউ সম্মান রাখবে না, কেউ তোমার কাছে এগিয়ে আসবে না। এই ঘটনা শোনার পর দ্রৌপদী কান্নায় ভেঙে পড়ে।
কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, কিন্তু সখা, সেই জন্মের পাপের শাস্তি আমাকে এই জন্মে কেন পেতে হলো? এই জন্মে তো আমি একজন পবিত্র নারী। শ্রীকৃষ্ণ তখন মহাভারতের সেই শ্রেষ্ঠ কর্মতত্ত্বের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, সখী, কর্মফল কখনো ভোলে না, কর্মফল কখনো পথ হারায় না। একটা গাভীকে হাজার হাজার গরুর পালের মধ্যে ছেড়ে দিলেও তার বাছুর ঠিক যেমন তার মাকে খুঁজে দুধ পান করার, মানুষের কৃত কর্ম হাজার হাজার জন্মের পরও ঠিক তাকে খুঁজে বের করে সেই কর্মের ফলটা তিনি কিন্তু দিয়ে থাকেন, কর্মফলটা সে পেয়ে থাকে। শ্রীকৃষ্ণ এই কর্মের 3টি স্তর বোঝালেন, দ্রৌপদীকে বোঝালেন। সঞ্চিত কর্ম, এটি হলো আমাদের হাজার হাজার জন্মের ভালো এবং খারাপ কাজের একটি বিশাল ব্যাংক ব্যালেন্স। পূর্বজন্মের সেই ঋষিকে উপহাস করার পাপ তোমার সঞ্চিত কর্মে জমা হয়েছিল। প্রারব্ধ কর্ম যেটাকে বলে, সঞ্চিত কর্মের যে নির্দিষ্ট অংশটুকু ভোগ করার জন্য আমরা যে বর্তমান জীবনটা পেয়েছি তাকে প্রারব্ধ বলে। এই জন্মে তোমার প্রারব্ধ ছিল ঋষির অভিশাপের ফল ভোগ করা, তাই তুমি এই জন্মে তুমি অজনিজা হয়ে জন্ম নেওয়ার পরও, রাজরানী হওয়ার পরেও তুমি সেই প্রারব্ধকে খণ্ডন করতে পারোনি কিংবা করা যায়নি। এবং ক্রিয়ামান বা আগমনী কর্ম, এটি হলো এই মুহূর্তে আমরা যে নতুন কাজ করি যা আমাদের ভবিষ্যৎ তৈরি করে। শ্রীকৃষ্ণ বোঝালেন, কুরুসভায় যা ঘটেছে তা তোমার প্রারব্ধ কর্মের ফল ছিল। মহাবিশ্বের ন্যায় বিচার কাউকে ছেড়ে দেয় না, ন্যায় বিচার কখনোই কাউকে ছেড়ে দেয় না, এমনকি ঈশ্বরকেও নয়। তুমি অতীত জন্মে একজনের বস্ত্রহরণ না করলেও তুমি হীনতাকে উপহাস করেছিলে, তার ফলস্বরূপই কিন্তু এই জন্মে তোমার বস্ত্রহরণ হয়েছিল। তো দ্রৌপদীর চোখের জল মুছে প্রশ্ন করলেন, যদি আমার পূর্বজন্মের পাপের ফল এই অবমাননায় লেখা ছিল, তবে সখা তুমি কেন পুরসভায় অনন্ত বস্ত্র দিয়ে তাহলে আমাকে রক্ষা করলে? তুমি তো কর্মের বিধান বাধা দিলে। শ্রীকৃষ্ণ অত্যন্ত মধুর হেসে বললেন, না কৃষ্ণা, আমি কর্মের বিধানে কোনো বাধা দিইনি, আমি কেবল তোমার এই জন্মের ভালো কর্মের প্রতিদান দিয়েছি। ঈশ্বর কখনো কারো ভাগ্য নিজে হাতে লেখেন না, তিনি কেবলমাত্র মানুষের কর্মের হিসাব রক্ষক মাত্র। শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন এই জন্মের 2টি বিশেষ ঘটনার কথা। সেই কি বিশেষ ঘটনা? দুর্বাসা ঋষির সম্মান রক্ষা। এই জন্মে একবার দুর্বাসা ঋষি গঙ্গায় স্নান করার সময় তার পরিধেয় বস্ত্র স্রোতে ভেসে গেছিল, তখন তুমি নদীর পাড়ে ছিলে। পূর্বজন্মের মতো তুমি উপহাস করনি, বরং তুমি তোমার পরনের শাড়ির আঁচল ছিঁড়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে, যাতে সেই ক্রোধী ঋষি নিজের সম্মান রক্ষা করতে পারেন। এই কারণে তুমি ভাসিয়ে দিয়েছিলে। তো শ্রীকৃষ্ণ আঙ্গুলের বস্ত্র বন্ধনের একটা বিষয় রয়েছে। রাজসূয় যজ্ঞের সময় যখন আমার সুদর্শন চক্রে আমার আঙুল কেটে রক্ত ঝরছিল, তখন তোমার স্বামীরা বা অন্য রাজারা কেউ যখন বৈদ্য বা ওষুধ খুঁজছিল, তুমি এক মুহূর্ত না ভেবে তোমার পরনের মহার্ঘ রেশমি শাড়ি অংশ ছিঁড়ে তুমি আমার আঙুলে বেঁধে দিয়েছিলে। তুমি সেই দিন তোমার বস্ত্র দিয়ে আমাকে রক্ষা করেছিলে। শ্রীকৃষ্ণ বললেন, সখী, এই মহাবিশ্বে আমাকে রক্ষা করেছিল, সেই জন্য এই যে বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ আবার দ্রৌপদীকে রক্ষা করেছেন। তাই বলছেন শ্রীকৃষ্ণ, সখী, এই মহাবিশ্বের নিয়ম হলো তুমি যা দেবে তা বহু গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। তুমি পূর্বজন্মের বস্ত্রহীনকে উপহাস করেছিলে, তাই কুরুসভায় তোমার বস্ত্রহরণের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাপের কর্মের ফল। কিন্তু এই জন্মে তুমি নিজের বস্ত্র ছিঁড়ে যেহেতু ঋষি এবং ঈশ্বরের সম্মান রক্ষা করেছ, তাই জন্য তোমার এই সময়টা, তাই দুঃশাসন তোমার যখন বস্ত্রহরণ করছিল, বস্ত্রহরণ করার জন্য আকর্ষণ করছিল, তখন
সেই সময় ভালো কর্মের ফল অনন্ত বস্ত্র হিসাবে তোমাকে রক্ষা করেছি আমি। তো কেবলমাত্র তোমার দেওয়া সেই বস্ত্রের ঋণ সুদে আসলে আমি ফিরিয়ে দিয়েছি। শ্রীকৃষ্ণের এই কথাগুলো দ্রৌপদীর মনে সমস্ত অন্ধকার দূর করে দিল। কিন্তু শ্রীকৃষ্ণ এখানেই থামলেন না। তিনি মানব জীবনের সব থেকে বড় দর্শন দ্রৌপদীকে শোনালেন। মানে মানব জীবনের যে এই যে ঘটনাগুলো আমরা অনেক সময় দুঃখ পেয়ে যে ভাবি যে কেন এটা হচ্ছে, তো সেই মানব জীবনের সব থেকে দর্শনটি দ্রৌপদীর মাধ্যমে আমাদেরই আর কি শোনালেন। তিনি বললেন, কৃষ্ণা, কর্ম তোমার জীবনে পরিস্থিতি তৈরি করে, কিন্তু তুমি সেই কর্মের পরিস্থিতিতে কেমন আচরণ করবে সেটাই হলো তোমার স্বীয় ইচ্ছা এবং তোমার ধর্ম। সেটাই তোমার স্বাধীন ইচ্ছা এবং তোমার ধর্ম। তো ধৃতরাষ্ট্রের এই কর্ম ছিল অন্ধত্ব, কিন্তু পুত্র স্নেহে এতটাই অন্ধ ছিল তার যে মানে ভুলটাই তিনি পছন্দ করতেন। ধৃতরাষ্ট্রের কর্ম ছিল অন্ধত্ব, কিন্তু পুত্র স্নেহে অন্ধ হওয়াটা ছিল তার সব থেকে ভুল পছন্দ। দুর্যোধনের কর্ম ছিল সিংহাসনের দাবিদার হওয়া, কিন্তু ঈর্ষায় ধর্ম ত্যাগ করাটা ছিল তার নিজের সিদ্ধান্ত। তেমন ঠিকই তোমার পূর্বজন্মের কর্ম তোমাকে কুরুসভায় টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু সেটা থেকে তোমার প্রারব্ধ, কিন্তু সেই অপমানের পর তুমি ভেঙে পড়নি, তুমি আত্মহত্যা করনি, তোমার চুল তুমি খোলা রেখেছিলে এবং শেষে তোমার প্রতিজ্ঞা মানে করেছিলে যে যতদিন অপরাধীদের রক্ত দিয়ে তুমি চুল না ধুচ্ছ ততদিন তুমি তোমার চুল বাঁধবে না। তো তুমি তোমার জায়গায় তুমি সেটা করেছো। শ্রীকৃষ্ণ গভীর কণ্ঠে বললেন, তোমার সেই অপমানের যন্ত্রণা কেবল তোমার ব্যক্তিগত শাস্তি ছিল না। ঈশ্বর কখনো কখনো কোনো এক বিশেষ আত্মাকে নির্বাচন করে সমাজের বিশাল পরিবর্তনের জন্য। আর তোমার সেই অবমাননাই হলো সেই স্ফুলিঙ্গ, যা আগামী দিনের কুরুক্ষেত্রের যুদ্ধর মতো মানে ধর্মযুদ্ধের দাবানল সৃষ্টি করেছে। তোমার বস্ত্রহরণের পাপ কৌরবরা নিজের স্বাধীন ইচ্ছায় করেছে। পূর্বজন্মের কর্ম তোমাকে সেখানে দাঁড় করিয়েছে ঠিকই, কিন্তু কৌরবরা তাদের পাশবিক ইচ্ছায় তোমার উপর অত্যাচার করেছে। তাই তাদের এই জন্মের ক্রিয়ামান কর্মের শাস্তিস্বরূপ সমস্ত কুরুবংশ ধ্বংস হয়েছে, মানে ধ্বংস হবে, এইরকমভাবেই বলছিলেন। আর সেই ধ্বংসের মাধ্যমেই পৃথিবীতে পুনঃস্থাপিত হবে ধর্ম। তো এই ছিল আজকের আলোচনা। আর জানি না এটা আমি দেখেই আপনাদের সঙ্গে উপস্থাপনা করলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। এরকম ধরনের যদি আরও আলোচনা শুনতে চান অবশ্যই আপনাদের সামনে উপস্থাপনা করব। আজকের মতো আলোচনা এতটুকু। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।